আসসালামু আলাইকুম। খামারের কার্যক্রম এবং পার্সোনাল লাইফের সকল ব্যস্ততার মধ্যে এরকম একটি ফুটবলের আয়োজন কিন্তু বিশেষ করে আমার মনকে প্রচুর পরিমাণে রিফ্রেশ করে তোলে। সেই রকম একটি আয়োজন কিন্তু আমার এলাকার ছোট ভাইয়েরা আজকে করে তুলেছে। অল্প বয়সে ওরা বড় বড় আয়োজনে সাহস করে, এটি কিন্তু আমাকে সব থেকে বেশি আনন্দিত করে। সকল আয়োজকদের মধ্যেও কেউ কেউ থাকে স্পেশালি, তারা প্রচুর পরিশ্রম করে থাকে। তাদের মধ্যে মাহমুদুল আলবারা মারফ, ওরা কিন্তু স্পেশাল, তাই ওদের একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করলাম। ফুটবল মানেই আমাদের এলাকায় সেই দিন ঈদ ঈদ ভাব চলে আসে। এটি বলার কারণ হচ্ছে ফুটবলের আয়োজন যেদিন থাকে সেদিন কিন্তু আমাদের এলাকার ছোট বড় সকলে মিলে মাঠে চলে আসে খেলাটি উপভোগ করার জন্য। মাঠের চারদিক কিন্তু কানায় কানায় ভরে থাকে আমাদের দর্শক দিয়ে। আমাদের এলাকার বড় ভাইরা কিন্তু আগ্রহ করে মাঠে চলে আসে, সেই কারণে আমরা সময় পেলে তাদেরকে আমরা একটু পরামর্শমূলক কথা বলার জন্য সময় দিয়ে থাকি। আমাদের আজকে খেলার রেফারি দাঁড়াবে আমাদের প্রিয় বড় ভাই আলমাজ ভাই, সৌদি আরব থেকে এসেছে শুধুমাত্র আজকে রেফারি দাঁড়াবে সেই জন্য। এবং আমাদের হৃদয় শরীফ কিন্তু সৌদি থেকে চলে এসেছে আজকের খেলার ক্যাপ্টেন্সি করবে বলে, সেই কারণে আমরা টসে চলে যাচ্ছি। এবং টস দেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের বড় দলের ক্যাপ্টেন হৃদয় শরীফ কিন্তু টসে জিতেছে। আর আমি একটু মজা করার চেষ্টা করলাম ক্যাপ্টেনের সাথে, কি কারণে সে আসলে ওই দিকে বার চয়েস করলো, ভালোটা নিজে না নিয়ে ভালোটা আমরা ছোটদেরকে দিতে পারতাম, সেই কারণে আমরা একটু মজা নিচ্ছিলাম। যাই হোক, এটা খেলার একটি পার্ট। আমরা পরিচয় পর্ব শুরু করে দিই। আসলে পরিচয় পর্বের মাধ্যমেই প্রকাশিত হয় খেলাও কিন্তু একটি সামাজিক কাজ, আর সামাজিক কাজ ছাড়া কিন্তু সমাজ চলে না। খেলাধুলা না থাকলে কিন্তু আসলে সমাজের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। বর্তমান যুগের ছেলেপেলেরা কিন্তু কিভাবে নষ্ট হচ্ছে এটা আমরা সকলেই জানি। আমাদের সেই ক্ষেত্রে আমাদের এলাকার ছোট ভাইগুলা খেলাধুলা নিয়ে আছে, এটা আমাদের কাছে খুবই ভালো লাগে। রেফারির বাঁশি দেওয়ার সাথে সাথে ছোট দলের লাবিবের দ্বারাই কিন্তু খেলাটি শুরু হয়ে গেল। আমি কিন্তু আজকে ক্যামেরাম্যানের দায়িত্বে ছিলাম। আসলে আমি প্রত্যেকটা সময় খেলার মধ্যে থাকি, আজকে যেহেতু আমি খেলতেছি না সেই কারণে আমি আজকে চিন্তা করেছিলাম কিছু ভালো ভালো ফুটেজ নেওয়ার চেষ্টা করব। আসলে অন্য কারো হাতে ক্যামেরা দিয়ে যখন আমি খেলতে থাকি তখন কিন্তু আসলে ভালো ভালো ফুটেজ আমি পাই না, মনের মতো হয় না। সেই কারণে আজকে আমি নিজেই কাদার ভিতরে দৌড়াদৌড়ি করে কিছু ফুটেজ নেওয়ার চেষ্টা করছিলাম। যতই চেষ্টা করি, আমি তো আসলে প্রফেশনাল ফটোগ্রাফারও না, প্রফেশনাল ভিডিওগ্রাফারও না, সেই কারণে প্রচুর পরিমাণে ভালো ফুটেজ কিন্তু নিতে পারিনি। তো আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি কাদার ভিতরে দৌড়াদৌড়ি করে। মাঠে প্রচুর পরিমাণে কাদা, আর আপনারা সকলেই জানেন সকাল থেকে বৃষ্টি হয়েছে, সেই কারণে ওই রকম ভাবে ফুটেজ নিতে পারিনি। এদিকে হাফনারের আগে 1-0 গোলে কিন্তু বড় দল এগিয়ে ছিল, আর এদিকে বড় দলের মনে খুব আনন্দ ছিল। আসলে বড় দলের প্লেয়ারের থেকে ছোট দলের প্লেয়াররা খুবই ভালো খেলেছে, কিন্তু বড় দলের প্লেয়াররা অভিজ্ঞতা দিয়ে খেলে দিয়েছে। অভিজ্ঞতা কিন্তু ম্যাটার করে। আর আমার ভিডিওতে একটিও গোলের ফুটেজ না থাকার কারণ হচ্ছে যখনই আমি ক্যামেরা রেখে ধারাভাষ্য দিতে আসছি তখনই কিন্তু একটি করে বড় দলের প্লেয়াররা গোল দিয়ে যাচ্ছে। বড় দলের প্লেয়াররা মধ্যে ফারদিন কিন্তু 3টি গোল দিয়েছে এবং মেহেদি একটি, তামিম একটি গোল করে বড় দলরা কিন্তু জিতে গেছে। আর সেই রকম একটি সেলিব্রেশন তারা করেছে। হৃদয় ভাই যেহেতু তাদের ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেনকে নিয়ে তারা কাদার মধ্যে একটু আনন্দ করে নিচ্ছিল। এই কাদা মাটি কিন্তু গ্রাম বাংলার একটি ঐতিহ্য বলা চলে। ফুটবল মাঠে যখন কাদা থাকে তখন আনন্দটাও ভরে ওঠে খুব বেশি। আর এই যে পুরস্কারটা দেখতে পাচ্ছেন ভেড়া, এটি কিন্তু আজকের খেলার মূল আকর্ষণ এবং জেতা দলের একমাত্র পুরস্কার এটি কিন্তু বলা চলে। আর এই ভেড়া দিয়ে কিন্তু খিচুড়ি খাবে, সেই কারণেই ওরা খেলার আয়োজনটি করেছিল। তাদের খিচুড়ি খাওয়াটাই মেন প্ল্যানিং, সবাই মিলেই খিচুড়ি খাবে। খেলাটা একটি আনন্দ জাস্ট বলা চলে।